মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। দেখো তোমাদের কি পড়ানো হচ্ছে? তোমাদের পড়ানো হচ্ছে ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ বই, তাই না? কি পড়ানো হচ্ছে? ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ বই। আজকে আমি তোমাদের এখানে তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল 38 পৃষ্ঠার 2 নং আর 3 নং। তোমাদের SW ছিল, অবশ্যই তোমরা SW করেছো। আজকে আমরা পড়বো এখানে 39 পৃষ্ঠা। 39 পৃষ্ঠার এইখানে দেখো মাত্র 5টা বাক্য আছে, মাত্র 5টা বাক্য আছে। এগুলোর আগে কি করব? আগে আমরা শব্দের অর্থ শিখব। এগুলোর কি করব? আগে শব্দের অর্থ শিখব। তারপর এগুলো দিয়ে কি করতে হবে? এগুলো দিয়ে তোমাদের বাক্য গঠন আসতে পারে, শব্দের অর্থ আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, এগুলো অনেক কিছু আসতে পারে। দেখো এখানে আগে সর্বপ্রথম আমাকে কি লিখতে হবে? ওয়ার্ড মিনিং গুলো শিখতে হবে। তাহলে আগে কি লিখতে হবে? ওয়ার্ড, তারপর লিখতে হবে মিনিং। কি লিখতে হবে? ওয়ার্ড, তারপর কি লিখতে হবে? মিনিং। এখানে আছে বল। বল অর্থ কি? বল অর্থ হলো বল। তারপরে আছে অন। অন অর্থ কি? অন অর্থ গত ক্লাসে আমি লিখে দিয়েছি। অন অর্থ কি? অন অর্থ উপরে। অন অর্থ উপরে। তারপর আছে টেবিল। টেবিল অর্থ কি? টেবিল অর্থ টেবিল। তারপর আছে চেয়ার। চেয়ার অর্থ কি? চেয়ার অর্থ কেদারা। তারপর আছে ক্যাট। ক্যাট অর্থ কি? ক্যাট অর্থ বিড়াল। তারপর আছে বিহাইন্ড। বিহাইন্ড অর্থ পেছনে। বিহাইন্ড অর্থ কি? বিহাইন্ড অর্থ পিছনে। তারপর আছে ম্যান। ম্যান অর্থ মানুষ। তারপর আছে ইন ফ্রন্ট। এটা কি আছে? ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট অর্থ সামনে। তারপর আছে হাউস। হাউস অর্থ বাড়ি। তারপর আছে ডগ। ডগ অর্থ কুকুর। তারপর আছে বিসাইড। বিসাইড অর্থ পাশে। তারপরে আছে বয়। বয় অর্থ বালক। তারপর আছে নেয়ার। নেয়ার অর্থ নিকটে। নিকটে দিলেও হবে, যদি কাছে দাও তারপরেও হবে। নেয়ার অর্থ দুইটাই হবে, নিকটেও হবে, কাছেও হবে। তারপর আছে কাউ। কাউ অর্থ গরু। দেখতে পেয়েছো কাউ অর্থ কি? কাউ অর্থ গরু। দেখো আগে আমরা অর্থ পড়ব। বল অর্থ কি? বল অর্থ হলো বল। তারপর আছে অন। অন অর্থ উপরে। তারপর আছে টেবিল। টেবিল অর্থ কি? টেবিল অর্থ টেবিল। তারপর আছে চেয়ার। চেয়ার অর্থ কি? চেয়ার অর্থ কেদারা। তারপর আছে ক্যাট। ক্যাট অর্থ বিড়াল। বিহাইন্ড। বিহাইন্ড অর্থ পেছনে। বিহাইন্ড অর্থ কি? বিহাইন্ড অর্থ পেছনে। তারপর আছে ম্যান। ম্যান অর্থ মানুষ। তারপর আছে ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট অর্থ কি? ইন ফ্রন্ট অর্থ সামনে। ইন ফ্রন্ট অর্থ সামনে। তারপর আছে হাউস। হাউস অর্থ বাড়ি। তারপর আছে ডগ। ডগ অর্থ কুকুর। তারপর আছে বিসাইড। বিসাইড অর্থ কি? পাশে। তারপর আছে বয়। বয় অর্থ কি? বয় অর্থ বালক। তারপর আছে নেয়ার। নেয়ার অর্থ কি? নেয়ার অর্থ যদি নিকটে দাও তারপরেও হবে, যদি কাছে দাও তারপরেও হবে। তারপর আছে কাউ। কাউ অর্থ কি? কাউ অর্থ গরু।
আমরা শব্দের অর্থগুলো সবাই আমার সাথে পড়েছো। এখন আমরা কি করব, এখানে আগে ইংরেজিটা পড়বো, তারপর এটার বাংলা করব। প্রথম কি আছে দেখো, দ্য বল ইজ অন দ্য টেবিল। বল, শুধু যদি বল থাকতো তাহলে উত্তর কি হতো, তাহলে বাংলাটা শুধু বলই হতো। কিন্তু এখানে যখন দি বল হয়ে যাবে, যদি দি থাকে তাহলে বলের সাথে একটা টি যোগ করতে হবে। কি যোগ করতে হবে, টি। তাহলে কি হবে, বল টি। অন অর্থ কি, উপরে। টেবিল অর্থ টেবিল, দি থাকলে টেবিলের সাথে একটা কি যোগ হবে, টি যুক্ত হবে। তাহলে কি হবে, বলটি টেবিলটির উপরে। ঠিক আছে, কি বাংলাটা কি বলেছি আমি, বলটি টেবিলটির কোথায়, উপরে। অন অর্থ কি, উপরে। তারপর আছে দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য চেয়ার। দ্য ক্যাট, শুধু যদি ক্যাট থাকতো তাহলে হতো শুধু বিড়াল। এখন দা ক্যাট আছে বলে আমাকে কি বলতে হবে, বিড়াল টি। কি করতে হবে, বিড়াল টি। বিহাইন্ড অর্থ পেছনে। বিহাইন্ড অর্থ কি, বিহাইন্ড অর্থ পেছনে। দা চেয়ার, চেয়ারটি। তাহলে এটাকে সুন্দর করে বাংলাটা বলো, বেড়ালটি চেয়ারটির কোথায়, পেছনে। বিহাইন্ড অর্থ কি, পিছনে। এই যে দেখো ছবি, বিড়ালটি চেয়ারটির কোথায়, পেছনে। তারপর আছে দ্য ম্যান ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। দ্য ম্যান ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। ম্যান অর্থ কি, ম্যান অর্থ মানুষ। এখানে দিয়ে আছে বলে মানুষের সাথে একটা কি যুক্ত হবে, টি যুক্ত হবে। তাহলে কি হবে, মানুষ টি। ইনফ্রন্ট অর্থ কি, ইনফ্রন্ট অর্থ সামনে। ইনফ্রন্ট অর্থ সামনে। তারপরে হাউস আছে, হাউস অর্থ বাড়ি। দি হাউস হলে কি হবে, বাড়িটি। তাহলে কি হবে, মানুষটি বাড়িটির, ইনফ্রন্ট অর্থ কি, সামনে। তাহলে কি হবে, মানুষটি বাড়িটির কোথায়, সামনে। তারপর আছে দ্য ডগ ইজ বিসাইড দ্য ম্যান। দ্য ডগ, ডগ অর্থ কুকুর, আর দ্য ডগ হলে কি হবে, কুকুরটি। কুকুরটি মানুষটির, বিসাইড অর্থ কি, বিসাইড অর্থ পাশে। আমি এখানে বিসাইড অর্থটা লিখিনি, তোমরা বিসাইড পাশে এখানে লিখে নাও। বিসাইড অর্থ পাশে। বিসাইড অর্থ কি, বিসাইড অর্থ পাশে। তাহলে কি আছে, আমি এখানে একবার বিসাইড লিখেছি, আমি এখানে আরেকবার লিখে দিয়েছি। দেখো, দ্য ডগ ইজ বিসাইড দ্য ম্যান। কুকুরটি কোথায়, মানুষটির। বিসাইড অর্থ কি, বিসাইড অর্থ পাশে। তাহলে কি হবে, কুকুরটি মানুষটির পাশে। মানুষটি বললেও হবে, যদি লোকটির পাশে বলো তারপরও হবে। তারপর আছে দ্য বয় ইজ নিয়ার দ্য কাউ। দ্য বয় হলে কি হবে, বালকটি। নেয়ার অর্থ কি, এই যে দেখো, নেয়ার অর্থ নিকটেও হতে পারে, কাছেও হতে পারে। তাহলে কি হবে, দ্য বয় ইজ নিয়ার দ্য কাউ। তাহলে বালকটি গরুটি নিকটে বা কাছে। ঠিক আছে, কি হলো, বালকটি গরুটি নিকটে বা কাছে। ঠিক আছে, আজকে তোমাদের আমি এই যে ইংরেজিগুলো পড়িয়ে দিলাম, বাংলাও কিন্তু পড়িয়ে দিয়েছি। এর পরের পৃষ্ঠায় যেয়ে দেখো 40 পৃষ্ঠা। 40 পৃষ্ঠা তোমাকে সেম জিনিস আরেকবার পড়ানোর জন্য, এই যে দেখো, এই পৃষ্ঠায় যা আছে ঠিক সেম জিনিসই তোমাকে এই পেজও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমাদের SW থাকবে তোমাদের SW থাকবে 39 আর 40 পেজের সব শিক্ষালেখা। তোমাদের 39 আর 40 পৃষ্ঠা যা আছে সব শিক্ষা লেখা থাকবে। ঠিক আছে, আর তোমাদের অবশ্যই নিজে নিজে কিন্তু ইংরেজিটা পড়তে হবে এবং বাংলা কিন্তু তোমাদের নিজে নিজে করতে হবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে তোমরা আমাদের SW গুলো কিন্তু অবশ্যই রাত্রেবেলা কমপ্লিট করে রাখবে। ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের ঐশী ম্যাম। সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। কি ক্লাস নেব বলো তো? বাংলা ক্লাস নেব। সবাই এই শীটটা বের করো তো। বের করেছো? এই শীটে গত ক্লাসে আমরা প্রশ্ন উত্তর করেছিলাম 1 থেকে 8 পর্যন্ত। আজকে আমরা 9 পর্যন্ত পড়ব, তাই না?
সবাই বের করো, এই যে 9 থেকে, এই যে এখান থেকে বের করেছো। দেখো কি বলছে, মৃগছানা কি খায়? আমরা তো সবাই জানি মৃগছানা তৃণ খায়। বাবা কি মাছ ধরেন? বাবা মৃগেল মাছ ধরেন। কে কৃষি কাজ করে? কৃষক কৃষি কাজ করেন। কে নদীতে জাল ফেলে? জেলে নদীতে জাল ফেলে। জেলে নদীতে জাল ফেলে। কোথায় বসেছে মেলা? সৈকতে বসেছে মেলা। সৈকতে বসেছে মেলা। আমি আশা করব সবাই আমার সাথে পড়বে, তাই না? কে বৈঠা ধরেন? মাঝি বৈঠা ধরেন। ছেলেমেয়েরা কিভাবে মামার বাড়ি যায়? ছেলেমেয়েরা ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন? মামার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসিম উদ্দিন। মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন? কবি জসিম উদ্দিন। চলো তো আমরা বোর্ডে দেখি। তোমাদের সুবিধার জন্য আমাদের শীটে যে নাম্বারিং দেওয়া আছে ওই নাম্বার আমরা দিয়েছি 7 নাম্বার। নিচে আর প্রশ্নে থাকবে, নিচে প্রশ্নগুলো উত্তর দাও অথবা প্রশ্ন উত্তর লিখো। দেখো, মৃগছানা কি খায়? সবাই বলো তো আমার সাথে, মৃগছানা মৃগছানা কি খায়? তৃণ খায়। মৃগছানা তৃণ খায়। বাবা কি মাছ ধরেন? বলো তো, বাবা মৃগেল মাছ ধরেন। বাবা মৃগেল মাছ ধরেন। কে কৃষি কাজ করেন? বলো, আমরা তো সবাই জানি কৃষক কৃষি কাজ করেন। লিখো, কৃষক কৃষি কাজ করেন। কে কৃষি কাজ করেন? কৃষক কৃষি কাজ করেন। কে নদীতে জাল ফেলে? কি লিখবো? জেলে নদীতে জাল ফেলে। কোথায় বসেছে মেলা? সৈকতে বসেছে মেলা। কি লিখবো? সৈকতে বসেছে মেলা। কে বৈঠা ধরেন? বলো তো, কে বৈঠা ধরেন? মাঝি বৈঠা ধরেন। মাঝি বৈঠা ধরেন। ছেলেমেয়েরা কিভাবে মামার বাড়ি যায়? বলো তো, ছেলেমেয়েরা ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি ছেলেমেয়েরা ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন? মামার বাড়ি কবিতাটি লিখেছেন মামার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসিম উদ্দিন। কবি জসিম উদ্দিন। আমরা আবার পড়ি তো। মৃগছানা কি খায়? মৃগছানা তৃণ খায়। বাবা কি মাছ ধরেন? বাবা মৃগেল মাছ ধরেন। কে কৃষি কাজ করেন? বা কৃষক কৃষি কাজ করেন।
কে নদীতে জাল ফেলে? উত্তর কি হবে? জেলে নদীতে জাল ফেলে। কোথায় বসেছে মেলা? সৈকতে বসেছে মেলা। কে বৈঠা ধরেন? মাঝি বৈঠা ধরেন। ছেলে মেয়েরা কিভাবে মামার বাড়ি যায়? উত্তর কি বলতো? ছেলে মেয়েরা ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন? মামার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসিম উদ্দিন, তাই না? উদ্দিন বাড়ার নিচে কিন্তু একটা হসন্ত আছে, এই তো প্রথম দয়ের এখানে। সবাই কিন্তু কবির নামটা সুন্দর করে বা ভালো করে বানান করে পড়বে, তাই না? আজকে কি এসডব্লিউ থাকবে দেখো তো। শীত থেকে 7 নং প্রশ্ন উত্তর 9 থেকে 16 পর্যন্ত শিলি। দেখো তোমাদের এইচডব্লিউ কি থাকবে? শীত থেকে 7 নং প্রশ্ন উত্তর 9 থেকে 16 পর্যন্ত শিলি। আমি আশা করব আজকের পড়াটা তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই না? সবাই আম্মুর সাহায্যে অথবা নিজে নিজে চেষ্টা করবে। এখন তো তোমরা রিডিং পড়তে পারো, একা একা চেষ্টা করবে পড়ার। সবাই পড়াটা ভালো করে পড়ে শিখে লিখবে, আর অবশ্যই হাতের লেখাটা সুন্দর করবে। এখনই তো সময় হাতের লেখাটা সুন্দর করা, তাই না? সবাই কি করবে? এই যে তোমাদের খাতাটা দেখাচ্ছি, আমি গত ক্লাসেও বলেছিলাম, আজকেও বলছি, এই যে এই রোলগুলো ভরাট করে লিখবে, তাই না? সবাই সুন্দর করে লিখবে আর বেশি বেশি করে পড়বে। এখন তো আর স্কুল নাই, ভালো করে পড়বে, আম্মুর কথা শুনবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস করাবো। আশা করব তোমাদের গত ক্লাসে যে এসডব্লিউ দিয়েছি তোমরা সবাই এসডব্লিউ করেছো, এবং অবশ্যই আমাদের এসডব্লিউ খাতাগুলো কিন্তু বৃহস্পতিবারে জমা দিবে। দেখো, আজকে আমরা আবারও এই শীটটা করব। তোমাদের আটটা ছিল 14 থেকে নিয়ে 26 পর্যন্ত, আমরা 14 থেকে 26 পর্যন্ত সবগুলো পড়িয়ে নিয়েছি। আজকে আমরা পড়ব মেধা যাচাই। তোমাদের যে 2 নংয়ের মেধা যাচাইগুলো আছে, আমরা আজকে ওই মেধা যাচাইগুলো পড়ব। তোমাদের প্রথম সেমিস্টারে এই যে দেখো, তোমাদের প্রথম সেমিস্টারে 1 থেকে 13 পর্যন্ত ছিল, আজকে আমরা 14 থেকে পড়ব। আজকে আমরা 14 থেকে 20 পর্যন্ত পড়ব, আর যে 6টা বাকি থাকে ওইটা আমরা আগামী ক্লাসে পড়ব। ঠিক আছে? তাহলে এখানে প্রথমটা আগে আমার সাথে মুখে মুখে বলে নাও। দেখো 14 নাম্বার কি আছে? 100 বছরের সময়কালকে কি ধরা হয়? এই যে 100 বছরের সময়কালকে কি ধরা হয়? 100 বছরের সময়কালকে 1 শতাব্দী ধরা হয়। কি ধরা হয়? 100 বছরের সময়কালকে 1 শতাব্দী ধরা হয়। তারপর আছে কত হাজারে 1 লক্ষ, এটা হবে 100 হাজারে 1 লক্ষ। কত হাজারে 1 লক্ষ? 100 হাজারে 1 লক্ষ। তারপরে আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 2 সমকোণ। কত সমকোণ? 2 সমকোণ। তারপর আছে 1 সমকোণ সমান কত ডিগ্রি? 1 সমকোণ সমান 90 ডিগ্রি। 1 সমকোণ সমান কত ডিগ্রি? 1 সমকোণ সমান 90 ডিগ্রি। তারপরেরটা আছে ভাজ্য সমান সূত্রটি লিখো। দেখো, ভাজ্যর যে একটা সূত্র আছে, এই সূত্রটি তোমাকে লিখতে বলেছে। ভাজ্য সমান সূত্রটি কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমি আবার বলছি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপর আছে ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। আর ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য বলে। এই দুইটা জিনিস একটু কিন্তু এলোমেলো, কেউ এলোমেলো করে লিখবে না। ভাজক হলো কি? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, আর ভাজ্য কি? যে সংখ্যাকে ভাগ করা হয়। ঠিক আছে?
তাহলে এই যে দেখো বোর্ডে আমি এখানে প্রশ্ন লিখে দিয়েছি, তোমরা যদি এখানে শুধু উত্তর লিখো যে 100 বছর সময়কালকে কি ধরা হয়, যদি লিখো 1 শতাব্দী তাহলে কিন্তু হবে না, তোমাদের সম্পূর্ণটা লিখে তারপর লিখতে হবে। যেমন এখানে উত্তর তোমাদের হবে 100 বছরের সময় কালকে 1 শতাব্দী ধরা হয়। কি হয়েছে? 100 বছরের সময়কালকে 1 শতাব্দী ধরা হয়। এটা এইভাবে লিখতে হবে। উপরেটা প্রশ্নবোধক আছে, কিন্তু তুমি তো এটা উত্তর লিখে নিয়েছো, এর জন্য এখানে কি লিখতে হবে? দাঁড়ি করে দিতে হবে, কিন্তু ওরা কি করবে? প্রশ্নবোধক দিয়ে দিবে। তারপর আছে কত হাজারে 1 লক্ষ। আমরা কি পড়েছি? কত হাজারে 1 লক্ষ? 100 হাজারে 1 লক্ষ। তাহলে এখানে লিখবো 100 হাজারে 1 লক্ষ, তাই না? আমরা কি লিখেছি? 100 হাজারে 1 লক্ষ। তারপর আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান কত? এটা কি হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 2 সমকোণ। আমি কি লিখব? ত্রিভুজের 3 কোণের সমষ্টি, সমষ্টি মানে হলো যোগফল। সমষ্টি মানে কি? সমষ্টি মানে যোগফল। কি লিখবো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। দেখতে পেয়েছো আমি উত্তরগুলো কিভাবে লিখছি? তারপর আছে 1 সমকোণ সমান কত ডিগ্রি। এখানে কি লিখবো? 1 সমকোণ 90 ডিগ্রি। 90, এই যে উপরে ছোট একটা চিহ্ন দিয়েছি, এটা চিহ্নের নাম কিন্তু ডিগ্রি। কেউ যদি এটা এইভাবে দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। ডিগ্রিটা সবসময় কি করতে হবে? এখানে উপরে ছোট্ট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে ডিগ্রি, এই চিহ্নের নাম কি? এটা হলো ডিগ্রি। তাহলে উপরে কি করতে হবে? ডিগ্রি চিহ্নটা এইভাবে দিতে হবে। তাহলে কি লিখতে হবে? 1 সমকোণ সমান 90 ডিগ্রি। আমি কিন্তু চিহ্ন দিয়েছি, আবার ডিগ্রি বানান করেও লিখেছি। তারপর আছে ভাজ্য সমান সূত্রটি লিখো। কেউ যদি এইভাবে লিখো ভাজ্য সমান সূত্রটি লিখা হলো, তাহলে অনেক সুন্দর হয়। যদি এটা কেউ না লিখো তাহলে শুধু সূত্রটি লিখে দিলেও হবে। তাহলে কি হবে? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কি লিখেছি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই চিহ্নের নাম কিন্তু যোগ, কিন্তু এটা যখন এইভাবে হবে তখন এটা কি হয়ে যাবে? গুণ হবে। প্রথমে গুণ চিহ্ন, তারপর কি চিহ্ন দিতে হবে? তারপর দিতে হবে যোগ। আমি আবার বলছি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপর আছে ভাজক কাকে বলে। আমরা কিছুক্ষণ আগে পড়েছি ভাজক কাকে বলে। বলো তো ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। এখানে কি লিখবো তাহলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। কি লিখেছি? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। তারপর আছে ভাজ্য কাকে বলে। এটা কি হবে? যে সংখ্যাকে ভাগ করা হয় তা ভাজ্য। এটা এইভাবে লিখলেও হবে, যে সংখ্যা কে ভাগ করা হয় তা ভাজ্য। অথবা যদি লিখতে চাও যে সংখ্যা কে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, তারপরেও হবে। দেখো প্রথমটা কি আছে? 100 বছরের সময়কালকে কি ধরা হয়? উত্তর কি হবে? 100 বছরের সময়কালকে 1 শতাব্দী ধরা হয়। তারপর আছে কত হাজারে 1 লক্ষ। এখানে কি হবে? 100 হাজারে 1 লক্ষ। তারপর আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান কত?
ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 2 সমকোণ। তারপর আছে এক সমকোণ কত ডিগ্রি? আমি কি লিখেছি? এক সমকোণ 90 ডিগ্রি। এক সমকোণ সমান কত ডিগ্রি? এক সমকোণ 90 ডিগ্রি। তারপর আছে ভাজ্য সমান, সূত্রটি লিখো। এখানে কি হবে? ভাজ্য সমান ভাজক গুণ, ভাজকের পরে কি দিতে হবে? গুণ দিতে হবে। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজকের পরে গুণ দিতে হবে, ভাজক গুণ ভাগফলের পরে কি দিতে হবে? যোগ চিহ্ন দিতে হবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপরে আছে ভাজক কাকে বলে? ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। যদি বলে ভাজ্য কাকে বলে, তাহলে কি হবে? যে সংখ্যা কে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে বা তা ভাজ্য, দুইটা দিলেই হবে। তোমাদের HW থাকবে শীট এর মেধা যাচাই 14 থেকে 20। গত ক্লাসে তোমাদের 7 নামতা ছিল, আজ থাকবে 8 নামতা। শিক্ষালেখা তোমাদের এটা কি করতে হবে? এটা HW করতে হবে। তোমাদের কিন্তু প্রায় তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। আমরা এখন পরীক্ষা নেওয়া শুরু করব। কয়েকদিন পর থেকে পরীক্ষা নেওয়া শুরু করব। পরীক্ষাটা নিব সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় তোমাদের একটা সময় পর্যন্ত তোমাদের এই প্রশ্নটা, তোমাদের এটা নেটে দেওয়া থাকবে। তারপর সময় শেষে আমরা এই প্রশ্নটা আবার অফ করে দিব, যেন তোমরা তৃতীয়বার না দেখতে পারো। তাহলে কি করতে হবে? আমাদের সাথে সাথে আমরা যখনই পরীক্ষার সময়টা দিব, তোমরা আমাদের সাথে সাথে কি করতে হবে? পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করতে হবে। এবং এর পরবর্তী সময় কিন্তু আমরা এই কোশ্চেনটা বন্ধ করে দিব, যেন দ্বিতীয়বার তোমরা এই কোশ্চেনটা আর না দেখে করতে পারো। তাহলে কি করতে হবে? আমাদের সাথে অবশ্যই আমরা যে সময় টাইম দিব ওই সময় তোমাদের বই খাতা মোবাইল নিয়ে সামনে নিয়ে বসতে হবে, এবং আমরা পরীক্ষার টাইম দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু পরীক্ষা স্টার্ট করতে হবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। অবশ্যই আমাদের পড়াশোনা কিন্তু কমপ্লিট করতে হবে। এখন বন্ধের সময়, এখন যারা পড়াশোনা করবে তারাই ভালো স্টুডেন্ট। এখন এই সময় অনেক সময় তোমরা একটু একটু পড়ে পড়লেও তোমাদের সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে, আম্মু আব্বুর কথা শুনতে হবে। অবশ্যই বাসায় খাওয়া দাওয়া করবে, আম্মু আব্বুর কথা অবশ্যই শুনবে, খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।